আজ একটা আমি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা মানে আপনি বিকেলবেলা বানালে, বিকেলে বা খেলে এগুলো ভালো লাগবে, সন্ধ্যের চায়ের সাথে খেলে খুবই ভালো লাগবে। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি এটা কিছুটা চিকেন ছিল, চিকেন মানে বোনলেস চিকেন, ওটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি যেটা আমার পেঁয়াজ টিয়াজগুলো রয়েছে এগুলো কেটে নেব একটু, কেন এই রেসিপিটা করার জন্য পেঁয়াজের মানে দরকার হবে। আর চিকেন পেঁয়াজ এগুলো তো একটা, বুঝতেই পাচ্ছেন, এগুলো একটা কম্বিনেশানটা, এটা সবসময় বেশিরভাগ টাইমই চিকেনের সাথে পেঁয়াজ যায়, রসুন যায়, আদা যায়, এগুলো ছাড়া আমরা ভাবতে পারি না। তারপরে আমি ব্রেড নিয়ে নিয়েছি কটা। এবার ব্রেডগুলোকে আমি গোল গোল পিস করে কেটে নেব। আপনাদের কাছে মানে কাটার থাকলে কেটে নেবেন। আমি এই গ্লাসটা দিয়ে গোল গোল শেপ করে কেটে নিয়েছি। একটু বড় হলেও হতো, ব্রেডগুলো আমার এমনিও বড় ছিল না, ছোটোই ব্রেড ছিল। ব্রেডগুলো প্রথমে না আমি একটুখানি বেলে বেলে মানে প্লেন করে নিয়েছি। তারপরে এগুলো গোল গোল করে আমি কেটে নেব সব কটা। আর এই যে ব্রেডের টুকরোগুলো দেখছেন না, এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো রেখে দেবেন, অনেক কিছুতে ইউজ করতে পারবেন, বা ব্রেড ক্র্যাম্প বানিয়েও লিখে দিতে পারেন, কেন বাজারে ব্রেড ক্র্যাম্প কিন্তু প্রচুর দাম। এগুলো কিনে রেখে দিলে কী হয় বলুন তো, মানে রেখে দিলে, বানিয়ে রেখে দিলে অনেক কাজে ব্রেড ক্র্যাম্প তো আমাদের ব্যবহার করি, আমরা অনেক কিছু বানাই, সেই জন্য ওটা ব্রেড ক্র্যাম্প বানিয়ে রেখে দেবেন। আমি একদিন চাইলে আমি ব্রেড ক্র্যাম্পের রেসিপিও দেখিয়ে দেব। এবার আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলো ভালো করে মানে শ্রেড করে নিচ্ছি। এগুলো মানে ছোট ছোট করে শ্রেডেড চিকেন বানিয়ে নেব। বানিয়ে এটাকে আমি কি করব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু আদা রসুন বাটা দিয়ে, এগুলো সব চিকেনটাকে একটু ফ্রাই ফ্রাই করে নেব। আর একটু গোলমরিচ দেব, দিয়ে আর ধনেপাতার ডাঁটাগুলো দেব, ধনেপাতার ডাঁটাগুলো দিলে কি হবে, মানে গন্ধটা খুব সুন্দর হয়। ধনে পাতা দেওয়ার থেকে ধনে পাতার ডাঁটি, এইসব জায়গায় ধনে পাতার ডাঁটিগুলো দিতে হয়, খুব ভালো লাগে খেতে, টেস্ট সুন্দর হয়। কেন দেখবেন ধনে পাতার ডাঁটি কিন্তু বেশি গন্ধ পাতার থেকেও। যেগুলোতে প্রয়োজন আমরা মানে পাতা দিই, কিন্তু কখনো ডাঁটিগুলো ফেলে দেবেন না, ওগুলো ইউজ করবেন। তাহলে এবার আমার এটা হয়ে গেল। এটার মধ্যে এবার আমি কি করব, একটু গোলমরিচ, তারপরে একটু আমার কাছে একটু কড়াইশুঁটি ছিল, আমি কড়াইশুঁটি দিয়ে নিয়েছিলাম। আর একটু দেব হচ্ছে কি মেয়োনিজ, একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, আর একটু মেয়োনিজ দিয়ে নেব। মেয়োনিজ দিয়ে বেশ একটু মাখা 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 করে নেব। তাহলে কী হবে বলুন তো, আমি এটা বানাচ্ছি হচ্ছে ব্রেড পকেট। এবার ওটা মানে ব্রেডের ভেতরে থাকবে, তো এটা যদি একটু মানে হয়, মাখা মাখা হয়, তাহলে ব্রেডের মধ্যে দিতে আপনাদের ভালো লাগবে, থাকবে না হলে ব্রেডের থেকে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে যাবে। এবার হয়ে গেল যথারীতি আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার ব্রেডের ভেতরে আমি ভরে নিচ্ছি, আর এর উপরে একটু চিজ দিয়ে নেব। আর এটা অসম্ভব সুন্দর খেতে হবে, অসম্ভব সুন্দর, একবার খাবেন আপনারা বানিয়ে। একটু আমি ময়দার সেলারি বানিয়ে নিয়েছি, ওটা চারিধারে লাগিয়ে লাগিয়ে ওটাকে আমি মানে চিপকে দিচ্ছি ওপর থেকে। আর সবসময় যখন এটা করবেন না, চাপবেন যখন, মাঝখানটা আগে চাপবেন, হ্যাঁ, সাইডগুলো কিন্তু চেপে এমনি করে চেপে দেবেন না, ব্রেডটা কিন্তু ভেঙে যাবে। প্রথমে মাঝখানটা চেপে দিয়ে সাইডটা এরকম করে মুড়বেন। আগে থেকেই আমি বলছি, মানে এটা যেন আমি যেটা বলছি অমনি করেই করবেন, তাহলে দেখবেন আমার রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনাদেরও, আমি যেসব প্রবলেমে পড়েছি, আমার প্রবলেমগুলো আমি আপনাদের বলে দিই, তাতে কী হবে, আপনারাও সাবধান হয়ে যাবেন। সব সময় ব্রেডের মাঝখানটা চাপবেন।
সাইডে কিন্তু আগে থেকেই চেপে দেবেন না, বারবার বলছি, তাহলে কিন্তু ফিলিংগুলো চারিধার দিয়ে বেরিয়ে আসবে। ওটা ময়দার একটা সেলারি, ওটা আমি দেখালাম আপনাদের, এটা ময়দার সেলারি বানিয়েছি। এইভাবে আমি 4-5টা বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে এগুলো দুটো খেলেই যথেষ্ট আপনাদের। অনেক যদি একটা খান তো একটা, দুটো খেলেই আপনার বিকেলে বা সন্ধ্যের মানে টিফিনের জন্য তো যথেষ্ট। পেট ভরে তো আর এগুলো আমরা খাই না, এগুলো চায়ের সাথে এর সাথে খেতেই ভালো লাগে। কফির সাথে খান, চায়ের সাথে খান সন্ধ্যেবেলা। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের দেবেন, খুব ভালো আসবে বাচ্চারা। যারা আপনারা চিজ ভালো খান তারা তো খেতে ভালোবাসবেন। জানেন তো আমি খুবই চিজ খেতে ভালোবাসি, এই জন্য চিজের যত রকম আইটেম আছে আমার খুব ইচ্ছা করে বানাতে, এটা বানাই ওটা বানাই, চিজ খেতেই আমার ভালো লাগে। তারপরে এবারে এগুলো আমি যতটুকু ফ্রাই করে নেবো, কিচ্ছুতে চুবাতে হবে না, কিচ্ছু করতে হবে না। কেন, যেহেতু ব্রেড এমনিতেই কড়কড়ে মচমচে যা বলুন সব হয়ে যাবে, আর ভেতরেও সুন্দরভাবে চিজটা গলে যাবে। তারপরে দারুণ একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে যখন খাবেন, এত ভালো খেতে। সত্যি আমি নিজে যখন বানিয়ে খাই তখনই ভাবি সত্যি এগুলো তো খুব সুন্দর খেতে হয়। অনেক কিছু এগুলো আমার, হ্যাঁ এগুলো অনেক কিছুই নিজের, আমার রেসিপি নয়, সব কিছু হয়তো আমি দেখেছি, তার মধ্যে কি নিজস্বতা দিই কিছু। সব কিছু তো আর সবারটা দেখে কি করা যায় না, সেগুলোর মধ্যে কিছু কিছু নিজস্বতাও আছে। সেইভাবে মানে আপনার টেস্ট অনুযায়ী কেউ হয়তো একটা অন্য কিছু দিয়েছে, যে জিনিসটা আপনার খেতে ভালো লাগে না সেটা স্কিপ করে আপনি আপনার যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা দিতে পারবেন। এমনি করেই রান্না আমরা শিখি বা রান্না করি। এইভাবে আমি তুলে রেখে দেবো। আর এখানেই বলি, যদি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, বুলবুলস রান্নাবাটি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। এটা একটা দারুণ জলখাবার বলতে পারেন, বা ওই যাই হোক আমরা স্ন্যাক্স বলছি, বিকেলের স্ন্যাক্স। দেখুন একবার, মানে এত মচমচ হয়েছিল, খেতেও দারুণ, দেখেছেন এত সুন্দর হয়েছে, সব চিকেন পেঁয়াজ টেয়াজগুলো পুরো মাখো মাখো হয়ে গেছিলো। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক চায়ের সাথে বা কফির সাথে। তাহলে আমি আসছি আবার নতুন রেসিপি নিয়ে, ঠিক আছে, নতুনভাবে আপনাদের কাছে। টাটা, আজ তাহলে।